দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচিটিকে সফল করে। মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি বেশ অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে সেখানে তার চিকিৎসা হচ্ছে এবং তার এই অসুস্থতা সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত। বারবার আমরা বলেছি এই মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভিতর হেঁটে গেলেন, সেই মানুষটি ফিরে আসলেন গুরুতর অসুস্থ। মধ্যে দিয়েও তার যে মুক্তি, মূলত 5ই আগস্টের পরে তার যে মুক্তির মধ্যে দিয়ে আমরা আরো বেশি, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি অনেক বেশি তারা আত্মশক্তিতে বলিয়ান হয়েছিল এবং বলিয়ান হয়েছে। তারা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করছে। কিন্তু এই দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। তার চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি, তাকে উন্নত চিকিৎসার জন্য কোন ধরনের সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থায় রোগে শোকে সংকটের মধ্যেও তিনি এই দেশকে, দলকে, দেশের মানুষকে তিনি শক্তি দিয়েছেন। যাই হোক, আজকে তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ারে আছেন। তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই তাই মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচিটিকে সফল করে। সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।